আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি সুযোগ করে দিলেন কথা বলার জন্য এবং আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যেন কোরআনের বুঝ আমাদের সবাইকে বাড়িয়ে দেন এবং আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার ফিরে যাব, সেখানে যেন সুন্দরভাবে ক্ষমা নিয়ে পৃথিবী থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা ফিরে যেতে পারি। আমরা আল্লাহর কাছ থেকে যখন দুনিয়াতে এসেছি, এখানে কিছুদিন থাকব, তো তিনি আমাদের উপরে কিছু দায়িত্ব দিয়েছেন। তার প্রতিনিধি হিসাবে কিছু দায়িত্ব প্রাপ্ত হয়েছি আমরা পৃথিবীতে। আমরা আমাদের পরিচয়, আমরা আল্লাহর প্রতিনিধি, এই কারণে আমরা কিছু দায়িত্ব প্রাপ্ত হয়েছি। এই দায়িত্বগুলো যদি আমরা পৃথিবীতে পালন না করি বা পালন করার চেষ্টা না করি, তাহলে আল্লাহর কাছে গিয়ে আমরা অপরাধী হিসেবে বিবেচিত হব এবং আমাদের জন্য শেষ পরিণতি জাহান্নাম। সুতরাং আমাদের এই দায়িত্বগুলো কি কি আমাদের তা বুঝে নিতে হবে। সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ এখানে কিছু দায়িত্বের কথা আমি উপস্থাপন করছি। আল্লাহ আমাদেরকে কি দায়িত্বগুলো দিলেন, এই দায়িত্বগুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে এবং বাস্তব জীবনে তা প্রয়োগের চেষ্টা করতে হবে। এখানে আল্লাহ তাআলা বললেন, লাইসাল বিররা আনতু ওয়াল্লু ওয়াজুহাকুম কিলা কিলাল মাশরিকি ওয়াল মাগরিবে। ইহাতে পূর্ণ নেই তোমাদের মুখ তোমরা পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরাবে। যারা আমরা কাবার পূর্ব দিকে আছি, পশ্চিম দিকে মুখ ফেরাই, কাবার যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে মুখ ফেরায়। তাহলে আমরা দেখলাম এর মধ্যে কোনো কল্যাণ নেই। ইট ইজ নট ভার্চু দ্যাট ইউ টার্ন ইউর ফেস টুয়ার্ডস দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। এর মধ্যে কোনো কল্যাণ নেই, শুধুমাত্র ওয়ালা কিনলাল বিররাহ, বাট ভার্চু ইজ, কিন্তু পুণ্য হলো, পুণ্যটা আসলে কোথায় আছে? মান আমানা বিল্লাহি, আল্লাহতে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালে বিশ্বাস করা, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়াল কিতাবি, বিধিবিধান বা কিতাবে বিশ্বাস করা, আর নবী এবং নবীদেরকে বিশ্বাস করা। এগুলোর মধ্যে কল্যাণ নেই। অর্থাৎ ঈমান এনে তারপর যদি আমরা পূর্ণ কাজগুলো করি, তাহলে আমরা আশা করতে পারি সেখান থেকে কল্যাণ বা পূর্ণ আমরা পেতে পারি। কিন্তু আমি যদি ঈমান না এনে অনেক সৎ কাজ করি, সেগুলো আল্লাহর দরবারে কতটা গ্রহণযোগ্য হবে তা প্রশ্নবিদ্ধ। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখেন যে আল্লাহ হ্যাজ গিভেন এ কিতাব টু আস দ্যাট যে উই ক্যান ফলো ইট ইজিলি, এবং আমাদের যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্বগুলো দিয়েছেন তা এখানে সারিবদ্ধভাবে সাজানো আছে। ইফ উই রিড দিস কিতাব দেন উই ক্যান নো ইট ইজিলি। সো উই হ্যাভ টু রিড দিস বুক এভরি ডে, আমাদের দায়িত্বগুলো বুঝে নেওয়ার জন্য। কিন্তু আমরা কিতাব না পড়ে শুনে শুনে যদি দায়িত্ব পালন করার চেষ্টা করি, তাহলে এটা অসম্ভব। এখান থেকে আমরা দেখলাম যে আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকালে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, কিতাবে বিশ্বাস করতে হবে এবং সকল নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করব, অর্থাৎ এক আল্লাহ, একত্ববাদ, একজন আল্লাহ রব্বুল আলামিন, তিনি আসমান জমিন পরিচালনা করছেন, তিনি এটা সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আমি পৃথিবীতে এসেছি, পৃথিবী থেকে আবার আল্লাহর কাছে চলে যাব। যে দায়িত্বগুলো তিনি দিয়েছেন, এই দায়িত্বগুলোর হিসাব আমাকে কিয়ামতের মাঠে উপস্থাপন করতে হবে। ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, অর্থাৎ ফেরেশতারা আসমান জমিনের পরিচালনার বিভিন্ন কাজে আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন। এমনকি আমার দুই পাশে দুইজন যে ফেরেশতা আমরা জানি তারা ডান বামে আসেন, তারা ভালো এবং মন্দ কাজে যে রেকর্ড করছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা রেকর্ড করছেন ফেরেশতাদের মাধ্যমে। এই রেকর্ডগুলো
এই তথ্যগুলো আবার কিয়ামতের মাঠে আমাদের সামনে উপস্থাপন করা হবে। পৃথিবীতে আমরা কে কী করেছি, ওয়াল কিতাবে, কিতাব অনুযায়ী আমরা কাজ করেছি নাকি ইচ্ছা মতো মন গড়া মতো করেছি। অর্থাৎ সত্য অবশ্যই তা অথরিটি কর্তৃক হতে হবে। কোনটি সত্য কোনটি মিথ্যা, এটা আমি সত্য বা আমি মিথ্যা বললে কখনো হবে না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার অথরিটি, সেই মহান আল্লাহ তাআলা, তিনি নির্ধারণ করে দিবেন কোনটি সত্য এবং কোনটি মিথ্যা, কোনটিতে পূর্ণ আছে এবং কোনটিতে পূর্ণ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে তাই জানিয়েছেন। এবং তার পরবর্তীতে আবার বলা হচ্ছে নবীনা, এই নবী রসুল্লাহ যুগে যুগে আল্লাহর সহিফা এবং আল্লাহর কিতাব নিয়ে এসে মানুষকে জানিয়ে দিয়েছেন কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি আমাদের করা উচিত এবং কোনটি আমাদের বাদ দেওয়া উচিত। এরপর আল্লাহ তাআলা বললেন ও আতাল মালা আলা হুব্বিহি জওবিল কুরবা, আত্মীয় স্বজনকে দেয়া তারই ভালোবাসায় কী করতে হবে, আমরা যে মাল আছে আত্মীয় স্বজনকে তা দিতে হবে। অ্যান্ড গিভস ওয়েলথ ইন স্পাইট অফ লাভ অফ ইট টু রিলেটিভস, যদিও আমাদের মালামালের উপরে বা ধন সম্পদের উপরে যথেষ্ট ভালোবাসা আছে আমাদের, কিন্তু তারপরেও আল্লাহর বিধান অনুযায়ী আত্মীয় স্বজনকে আমাদের হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। তাদের সম্পর্ক বজায় রাখার জন্য যদি আমাদের অনেক অর্থ খরচ হয়, তবুও আমাদের এই কাজটা করতে হবে, কারণ এটি আল্লাহ তাআলার নির্দেশ। কারণ আত্মীয় হয়েছে কিন্তু কিতাবের মাধ্যমেই। সুতরাং এই আত্মীয়তা বজায় রাখা আমাদের জন্য জরুরি এবং ফরজ। ওয়াল ইয়াতামা অ্যান্ড দি ফাদারলেস, ইয়াতিম আমরা জানি যে অসহায় যারা, বাবা নেই মা নেই, যারা অসহায় কর্মক্ষমতা নেই, তাদেরকে আমরা ইয়াতিম বলি। এদের পাশে দাঁড়াতে হবে, এদেরকে সাহায্য করতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনের অন্য এক জায়গায় তিনি ইয়াতিমের ব্যাপারে দায়িত্ব কাদেরকে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, কীভাবে তারা তাদের টেক কেয়ার করবে, সেগুলো তিনি অন্য জায়গায় উপস্থাপন করেছেন। ওয়াল মাসাকিনা, অভাবগ্রস্ত, অ্যান্ড দ্য নিডি, যাদের কর্মক্ষমতা আছে অথচ কাজ করতে পারছে না, আমরা বেকারও বলতে পারি, যারা অভাবগ্রস্ত নিডি যারা, তাদেরকে আমাদের অবশ্যই সাহায্য করতে হবে। ওয়াব সাবিলি অ্যান্ড দি ওয়েফেয়ারার, পথিকদের, যারা পথে পথে ঘুরছে, যাদের কোনো গার্ডিয়ান নেই, এমন যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তাদেরকেও আমাদের সাহায্য করতে হবে। ওয়াসাইলিনা, সাহায্য প্রার্থী, যারা ভিক্ষুক আসে আমাদের দরবারে, যদি কেউ সাহায্য প্রার্থী হয় এরকম, তাহলে অবশ্যই আমাদের তাদেরকে সাহায্য করতে হবে। ওয়াফি রেকাবে অ্যান্ড টু মনমেড স্লেভস, অর্থাৎ দাস মুক্তি। আমরা জানি সেই সময় এখনও অনেক দেশে আছে, সেই সময় যে দাস কি মানুষকে কিনে নিয়ে আসতো, এই কাজটা মোটেও আল্লাহর কাছে পছন্দনীয় নয়। প্রত্যেকটি মানুষ আল্লাহর খলিফা। পৃথিবীতে মিসম্যানেজমেন্টের কারণে যে সব ভেঙে গিয়েছে, মানুষের প্রতি দায়িত্ব ভুলে গেছে। আমার আরেকজনের প্রতি কী দায়িত্ব আমি জানি না, এবং তার আমার প্রতি কী দায়িত্ব সেও জানে না, যে কারণে পৃথিবীতে এত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সুতরাং দাস মুক্তি যদি কারো অ্যাবিলিটি থাকে, তাহলে তাকে কিনে নিয়ে তাকে আবার মুক্ত করে দিতে হবে। তো আলেমরা, অনেক আলেমই এ ব্যাপারে বলেছেন, যেখানে দাস নেই, যেমন আমাদের দেশে এখন দাস প্রথাটা একেবারেই নেই বললেই চলে। তো এখানে আমরা কী করব, এখানে আলেমদের মতামত যে ইচ্ছা করলে আমরা যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়, খুব বিপদে পড়ে, তাহলে আমরা আশেপাশে যারা তার বন্ধুবান্ধব থাকবো, আত্মীয় স্বজন থাকবো, তারা আমরা সবাই মিলে সহযোগিতা করে তাকে এই ঋণ থেকে মুক্ত করতে পারি আমরা। ওয়া আকামা সালাতা ওয়া আতু জাকাতা, এরপর আসলো যে ওহির চর্চা, অর্থাৎ সালাত আদায় করা, অ্যান্ড গিভস দ্য পিউরিটি, অ্যান্ড জাকাত দেওয়া। এরপর আসলো সালাত। এই যে সালাতের চর্চা, আমরা সালাতে গেলাম, আমরা দেখি যে আমরা তাই আদায় করি, মসজিদে গিয়ে সালাত আদায় করলাম, অর্থাৎ কিতাবের কিছু আয়াত আমরা আবৃত্তি করলাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার সঙ্গে আর যে কোনো একটি সূরা বা কিছু আয়াত কোরআনের মিলিয়ে পড়লাম। সেই আয়াতগুলোর মধ্যে কি আছে, আমাদের ডিউটি, আমাদের জীবন ইতিহাস, আল্লাহর নির্দেশাবলী, এই আয়াতগুলো ওখানে আবৃত্তি করলাম বা শিখলাম। শেখার পর আমরা বাস্তব জীবনে এসে
সেগুলো আবার আমরা প্রয়োগ করব। যদি আমরা বাস্তব জীবনে আবার ওগুলো প্রয়োগ না করি, তাহলে বলা এবং করা এই দুটো কাজের মধ্যে আমাদের কিন্তু কোনো মিল থাকলো না। আমাদের কাজের মধ্যে অবশ্যই মিল থাকতে হবে। সালাতে আমরা যা আবৃত্তি করছি, বাস্তবে আমাদের তা প্রয়োগ করতে হবে। যদি তা না থাকে, তাহলে সালাতের একটা অংশ আদায় হলো আর একটা অংশ আদায় হলো না। অর্থাৎ যা বললাম তা করলাম না, আর যা করলাম তা আমি বললাম না। এরপর আল্লাহ বললেন, ওয়াল মুফুনা বি আহাদিহিম ইজা আহাদু, অর্থাৎ প্রতিশ্রুতি পূর্ণ করো যখন তারা প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ আমরা পৃথিবীতে চলতে গেলে প্রতিশ্রুতিটা যদিও দুরকম আছে। একটা হলো মানুষ মানুষের মধ্যে একটা প্রতিশ্রুতি দেয়, আমরা লেনদেন করি, টাকা পয়সা অনেক কিছু আমরা লেনদেন করি, এখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই। এই প্রতিশ্রুতি আমাদের অবশ্যই পূর্ণ করতে হবে যদি আমরা ইমানদার হই। আরেকটি প্রতিশ্রুতি, সেটা আমরা আল্লাহর কাছ থেকে বলে এসেছি, যেমন সূরা আরাফের 172 নম্বর আয়াতে আছে, আমরা যখন দুনিয়াতে আসি তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিল আমাদেরকে যে আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব হিসেবে মেনে নিবে? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আমরা, হে রাব্বুল আলামিন, পৃথিবীতে গিয়ে আমরা তোমাকেই রব হিসাবে মানব। কিন্তু বাস্তবে এসে আমরা যদি উল্টা হয়ে গেছে আমাদের, সত্যিকার অর্থে আমরা কতটুকু মানছি এটা বিবেচ্য বিষয়। তিনি বিবেচনা করবেন, বিচার করবেন যে সত্যিকার অর্থে আমরা কতটুকু আল্লাহকে মেনে নিয়েছি। ওয়াসাবিরিনা ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনা নাস, ধৈর্য ধারণ করবে অর্থ সংকটে, রোগ ব্যাধিতে। আমরা জানি পৃথিবীতে চলার সময় নানা রকম বিপদ আপদ, অসুখ বিসুখ আমরা এর মধ্যে পড়ে যাই। তাই তিনি আল্লাহ আমাদেরকে বললেন, অ্যান্ড দ্য প্যাশন ইন অ্যাফ্লিকশন অ্যান্ড অ্যাডভার্সিটি অ্যান্ড ইন ব্যাটেল, অর্থাৎ ধৈর্য ধারণ করবে। ধৈর্য হলো যে কোনো প্রতিকূল পরিবেশ তোমার জীবনে আসতে পারে, এই প্রতিকূল পরিবেশে তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো আল্লাহর কিতাব নিয়ে বা সত্যের উপরে বা ইমানের উপরে, এটাও আল্লাহর একটা পরীক্ষা। অর্থ সংকটে ও রোগ ব্যাধিতে, মানুষের জীবনে সারা জীবন সচ্ছলতা আসে না। নানান কারণে তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে, যে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগে তাদের অর্থের ক্ষয়ক্ষতি হতে পারে, রোগ ব্যাধিতে অর্থের ক্ষয়ক্ষতি হতে পারে, এরকম বিপদ আপদ হতে পারে, কঠিন রোগও হতে পারে। আল্লাহ তাআলা বললেন, তোমরা এই মতো অবস্থায়, এই পরিস্থিতিতে তোমরা অবশ্যই ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপরে নির্ভর করবে, তার উপরে ভরসা করবে, তার কাছেই তোমাদের আবেদন নিবেদন সব কিছু করবে, অবশ্যই তিনি তোমাদেরকে সাহায্য করবেন। উলাইকা আল্লাযীনা সাদাকু, আল্লাহ বললেন তারাই ওই সব লোক যারা সত্য অবলম্বন করে। সাদাকু, তারাই। বা উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই ওই সব লোক যারা মুত্তাকি। অর্থাৎ আমরা সূরা বাকারার শুরুতেই যে বলেছিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সেই মোত্তাকিনের পরিচয় 177 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করলেন প্রথম থেকে, যে শুধুমাত্র পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ আছে বা পুণ্য হলো, তিনি দায়িত্ব দিলেন আমাদেরকে প্রথম কাজ হলো ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, নবী রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। তারপর আত্মীয় স্বজনকে দান করতে হবে, বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে হবে, ইয়াতিমদের পাশে দাঁড়াতে হবে, অভাবগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়াতে হবে বিপদে, পথিকদেরকে সাহায্য করতে হবে, সাহায্য প্রার্থী যারা আসে, দোজ হু আস্ক, যারা সাহায্য প্রার্থী তাদেরকে সাহায্য করতে হবে, সুযোগ থাকলে দাসমুক্তি, তাহলে কমপক্ষে ঋণ থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ বললেন, ওয়াকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা, তার মানে কি, তোমরা এখন ওহীর চর্চা করছো। আল্লাহ তাআলা যে নির্দেশনাবলী কোরআনের মধ্যে দিয়েছেন, তখন প্রমাণিত হবে যে তোমরা আল্লাহর কিতাবের চর্চা করছো বা মেনে নিচ্ছ। এবং জাকাত দিতে হবে। আমাদের অর্থের জাকাত আমরা জানি, প্রতিদিনই আমরা আয় করি, প্রতিদিনই কিছু না কিছু দান করতে হবে, এবং ইয়ারলি যে আমরা যে জাকাতটা দিই, জাকাত দিতে হবে। তারপর আল্লাহ বললেন, প্রতিশ্রুতি পূর্ণ করবে যখন তোমরা প্রতিশ্রুতি দিবে। ওয়াল মুফুনা বি আহদিহিম ইজা আহাদু, এটা আমরা জানি, প্রতিশ্রুতি পূর্ণ না করলে ইমানই থাকবে না, সুতরাং প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে। এরপর আল্লাহ বললেন, ওয়াসাবিরিনা ফিল বাসাই, ধৈর্য ধারণ করবে অর্থ সংকটে
এবং আরও বললেন রোগ ব্যাধিতে উলাইকাল্লাজিনা সাদাকু, এই লোকগুলি সত্যবাদী। উপরের যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা আমাদের উপর দিলেন, এই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে প্রমাণিত হবে যে আমরা সত্যের উপরে আছি। আর যদি এই দায়িত্বগুলো না পালন করি, কিছু না করি, তাহলে আমরা আল্লাহর আযাবের সম্মুখীন হব। তিনি যে ভয়ঙ্কর শাস্তি সৃষ্টি করে রেখে দিয়েছেন আমাদের জন্য, সেই শাস্তির মধ্যে আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের প্রার্থনা তিনি যেন আমাদেরকে রক্ষা করেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে আমরা যে দায়িত্বগুলো পেলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। একটু ভেবে দেখুন ভাই, সম্মানিত শ্রোতা, একটু ভেবে দেখুন যে আমাদের আশেপাশে যারা আছে তারা কজন আমরা জানি এই দায়িত্বগুলো, যে আল্লাহ আমাদের উপর এই দায়িত্বগুলো দিয়েছেন। আমরা যখন ম্যাচিউরড হব তখন আমাদের এই দায়িত্বগুলো পালন করতে হবে। এটাই তো কিতাবের উপরে বিশ্বাস। আমি তো এই বিশ্বাসই করলাম যে আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো পৃথিবীতে আমাদেরকে পালন করতে হবে। আমি যদি দায়িত্বই পালন না করলাম তাহলে আমি কি বিশ্বাস করলাম, কি মেনে নেব আমি পৃথিবীতে? কিয়ামতে মৃত্যুর পর যখন আমি আবার আল্লাহ আমাকে জীবনদান করবেন, যখন আমি তার সামনে হাজির হব, কি বলবো তখন আমি আল্লাহকে? ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর জীবনটা আমার শেষ হয়েই যাচ্ছে এবং হয়েই যাবে। আপনার আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় একটা মিনিটকে আটকে রাখা, একটা মিনিট থেমে থাকা, পৃথিবীকে 1 মিনিটের জন্য আটকে রাখা, এটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং ইচ্ছায় অনিচ্ছায় আমরা কিন্তু যাচ্ছি। সুতরাং কী পরিমাণ জরুরি এটা যে কিয়ামতের মাঠে কি হবে এটা পৃথিবীতে কনফার্ম করা, নিশ্চিত করা, বা মোটামুটি একটা জায়গায় গিয়ে না দাঁড়ালে কি হবে আমার জীবনে আমি জানি না। এই মহাসত্যকে প্রত্যাখ্যান করি কেমন করে আমরা সুস্থ থাকি, কেমন করে আমরা ভালো থাকি, এটাই আসলে বিবেচ্য বিষয়। যে আমরাও সমাজে দেখি যে উদাসীন হয়ে ঘোরাফেরা করছি, চলাফেরা করছি। যেখানে আমরা থাকব না সেখানে প্রতিষ্ঠা এবং সেখানে বিত্তশালী হওয়া বা প্রতিষ্ঠার জন্য আমরা আপ্রাণ চেষ্টায় নিয়োজিত, অথচ যেখানে আমি স্থায়ীভাবে থাকব সেখানে প্রতিষ্ঠার ভাবনা আমার কতটুকু আমি ভাবি দিন রাতের মধ্যে। আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে এই সত্য উপস্থাপন করব যে আমি কিতাবকেই মানি, আমি কিতাবকেই বিশ্বাস করি। এই কিতাবের বিধিমালা আমার জন্য, আমাদের জন্য, বিশ্বের মানবজাতির জন্য। আমরা যেন এই কিতাবকে বিশ্বাস করতে পারি, সঠিকভাবে মানতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুন। এই বলে আমি আমার এই আজকের এখানে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।